যুদ্ধ কবলিত দেশেও রচিত হল ইতিহাস। 6 দিনের ঐতিহাসিক শেষ বিদায় অনুষ্ঠানের পর কোটি কোটি মানুষের শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সর্বোচ্চ নেতাকে দাফনের আগে জনসমুদ্রে পরিণত হয় স্বর্ণ গম্বুজ বিশিষ্ট পবিত্র ইমাম রেজার মাজার প্রাঙ্গণ। অশ্রু সজল চোখে স্লোগানে স্লোগানে কিংবদন্তিকে শেষ বিদায় জানান অনুসারীরা। এদিন ইরাকের কারবালা শহর থেকে বিমানে করে ইরানে ফেরত আনা হয় খামেনির মরদেহ। এরপর দীর্ঘ বিলম্বের পর সবজানে করে জন্মস্থান মাশহাদ শহরে আনা হয় আয়াতুল্লাহ খামেনির কফিন। মাশহাদে ইমাম রেজার মাজার পর্যন্ত ঐতিহাসিক শোকযাত্রায় অংশ নেন অগণিত মানুষ। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। প্রিয় নেতার কফিন একবার ছুঁয়ে দেখার জন্য মরিয়া হয়ে ওঠেন অনুসারীরা। অভিযোগ করেন, দাফন ব্যাহত করতে মাশহাদের রেল যোগাযোগ ব্যবস্থা গুড়িয়ে দিতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। খামেনির শেষ বিদায়ের মধ্যেই যুক্তরাষ্ট্রের হামলার কারণে পিছিয়ে দেয়া হয় এই শোকযাত্রার সময়। তবুও ঠেকানো যায়নি প্রজাতন্ত্রের অনুসারীদের। শোকযাত্রার মধ্যেই খামেনির জন্য জয়ধ্বনি আর যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরোধী স্লোগানে কেঁপে ওঠে চারপাশ। লাল পতাকায় ছেয়ে যায় পুরো প্রাঙ্গণ। খামেনি হত্যার বদলা নেয়ার বার্তা ছিল পতাকায়। এরপর পবিত্র মাশহাদ শহরে ইমাম রেজার মাজারে এসে শেষ হয় শোকযাত্রা। মাজারের মধ্যে নেওয়া হয় সর্বোচ্চ নেতার কফিন। এ সময় অনুসারীদের অবস্থান নিতে হয়েছে মাজারের বাইরে। দাফনের সময় পরিবার আর শীর্ষ কয়েকজন নেতা ছাড়া কাউকেই প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। নিরাপত্তাজনিত কারণে উপস্থিত হতে পারেননি বর্তমান সর্বোচ্চ নেতা ও খামেনি পুত্র মোস্তফা খামেনি। জানিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে নানা মহলে। আর খামেনির শাসন ব্যবস্থায় ক্ষুব্ধ অনেক সংস্কারপন্থী এই আয়োজনে অংশ নেয়া থেকে বিরত থেকেছেন। এরপর পবিত্র মাজারেই অনুষ্ঠিত হয় সর্বোচ্চ নেতার সবশেষ জানাজা। দোয়া করতে গিয়েও কান্নায় ভেঙে পড়েন অনুসারীরা। জানাজার নেতৃত্ব দেন খামেনির বড় ছেলে মোস্তফা। জানাজার দোয়া পড়িয়েছেন 101 বছর বয়সী আয়াতুল্লাহ হোসেন নুরি হামেদানি। 1925 সালে জন্মগ্রহণকারী এই হামেদানি প্রজাতন্ত্রের অন্যতম শীর্ষ ধর্মীয় নেতা। শুধু ইরান ও ইরাক নয়, লেবাননেও হাজার হাজার মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনিকে। সশরীরে উপস্থিত হতে না পারলেও মুসলিম বিশ্বের কান্ডারির জন্য তাদের ভালোবাসার কোনো কমতি ছিল না। খামেনির বিদায় উপলক্ষে লেবাননের রাষ্ট্রীয় টেলিভিশনে বক্তব্য দিয়েছেন হিজবুল্লাহ প্রধান। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।